ভার্সেল লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে গিয়া বিজ্ঞানের পদার্থ শক্তি সম্পর্কে আজকে আমরা জানবো। আমাদের আমি বলি কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বিষয়। শক্তি হচ্ছে এমন একটা জিনিস যা ছাড়া কিছুই চলে না। ভিডিও যে করতেছি তার মোবাইলটাও কিন্তু শক্তি দিয়ে চলতেছে। মোবাইলটার মধ্যে আছে ব্যাটারি থেকে চার্জ সরবরাহ হচ্ছে। ওই ব্যাটারির মধ্যে আবার আমরা চার্জ দিয়ে করছি। পৃথিবীর একমাত্র শক্তি হচ্ছে গিয়া সূর্যের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা একটা কি বলে মুভি আছে, সেই মুভিটার মধ্যে টোকিওতে 3 বা 13 বছরের কারেন্ট নেই এমন একটা ভিডিও হয়েছে। ওই ভিডিওটাতে আপনার সৌর একটা সমস্যা হয়। এটা আমি দেখছি মুভিটা। হ্যাঁ, এর জন্য এখানে পৃথিবীতে কারেন্ট ছিল না। এই মুভিটা সবাই দেখবেন। মুভিটা আপনারা চাইলে দেখতে পারবেন। 15 বছর ধরে বিদ্যুৎ ছিল না। এখন আমরা আমাদের মূল টপিকে যাই। আমরা সৌর বিদ্যুৎ কিভাবে আহরণ করব? আমাদের 3টা বিদ্যুৎ শক্তির উৎস আছে। আপনাদের মধ্যে সূর্যটি একমাত্র উৎস, তাহলে আবার কি? আবার তো কিছু নেই না, এটা ভুল তথ্য। এখানে আছে সৌর শক্তি। সৌর শক্তি হচ্ছে সৌরচুম্বকের মাধ্যমে আসে। সৌরচুম্বকের মাধ্যমে আসে। এর জন্য আমরা করতে পারি সৌরচুম্বক। আর আমরা একটা টারবাইন আছে, এভাবে একটা উপরে টারবাইন ঘুরে, পাখা ঘুরে টারবাইন। ওই টারবাইনটা যখন ঘুরে তখন বিদ্যুৎ উৎপাদন হয়। ওটাকে বলা হয় বায়বীয় বিদ্যুৎ প্রভাব। আর আরেকটা বিদ্যুৎ প্রভাব আছে, দুইটাই আরেকটা আছে বাঁধ। কাপ্তাই বাঁধের মাধ্যমে যে বিদ্যুৎটা হয় সেটা হচ্ছে গিয়া আমাদের আছে না, আমাদের দুইটা রাজধানী আছে। একটা হচ্ছে আসল রাজধানী যেখানে প্রধানমন্ত্রী থাকে, আর আরেকটা রাজধানী হচ্ছে বাণিজ্যিক রাজধানী, যেটার নাম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে সব বন্দর, তার জন্য চট্টগ্রামই আমাদের। এই জন্য চট্টগ্রামে অনেক বাণিজ্যিক শিল্প চলে, সেগুলো সৌর বিদ্যুৎ, বায়বীয় বিদ্যুৎ, তারপর আরেকটা হচ্ছে কাপ্তাই বাঁধের মাধ্যমে চলে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমাদের ইন্টারনেটের টাকা কোথায় যায়? এটা একটা প্রশ্ন। আরেকটা ভিডিওতে তাড়াতাড়ি বল। কিন্তু এখন আরেকটা ভিডিও আমি অনেকদিন পরে করব, তো 6 মাস বা অনেকদিন লেগে যেতে পারে। তার জন্য আমরা এখন আরেকটা ভিডিও বানানোর ঝামেলায় যাচ্ছি না। আমরা এখন ওইটা বলে দিচ্ছি, বলে দিন শোনে। এটা বিদ্যুতের আমাদের ইন্টারনেটের বিল দিয়ে, সেটা কিন্তু আপনারা পাবেন গুগল, ফেসবুক, স্ট্যাটাস, টিকটক, এইরকম কোনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে পায় না। তারা কিন্তু অ্যাড বা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করে। আর এখন আমি তাহলে টাকাটা কোথায় যায়? আমরা যে ফাইবার অপটিক, সমুদ্রের হাজার ফিট নিচে সাবমেরিন ফাইবার অপটিক কেবল লাগানো থাকে, ওটার সাথে যেই সব প্রতিষ্ঠান যুক্ত থাকে তার বেশিরভাগই টাকাগুলো পায়। আরেকবার বলে দিচ্ছি, ফেসবুক স্ট্যাটাসের 5 মিনিট হবে একটু। ওগুলা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা
লাইক করে। আমি আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।